help us to receive the knowledge from the world. মানে আমরা যে সমস্ত নলেজ গেইন করি, অ্যাকিউয়ার করি, so all knowledge are acquired or gained by listening and reading skills. So that's why these two skills are called it receptive skills. তো এই দুটো স্কিলস কে কিন্তু আরো মানে দিস টু স্কিলস আর অলসো কল্ড ইট স্পোকেন অর ওরাল স্কিল। স্পোকেন এবং ওরাল স্কিলও বলা হচ্ছে এই দুটো স্কিলকে, কারণ হচ্ছে এই স্পোকেন এবং ওরাল স্কিলকে পার্ট বলা হচ্ছে কারণ হচ্ছে দিস লিসেনিং অ্যান্ড স্পিকিং হুইচ ডিমান্ডস দ্য এক্সারসাইজ অফ অডিটরি অ্যান্ড দ্য স্পিচ অর্গানস। তো অডিটরি এবং স্পিচ অর্গানস এর ইউজ কিন্তু এই দুটো স্কিলসে হয়। সো দ্যাটস ওয়াই যে দিস টু স্কিলস আর কল্ড হচ্ছে spoken or oral skill বা oral skill, audio-lingual skill. These are also termed as oral audio-lingual skill, oral skill আর হচ্ছে spoken আর oral skill। AURAL ওরাল হচ্ছে মানে অডিওর আমরা অ্যাডজেক্টিভ ফর্মকে পাবো, তো সেটা ওরাল স্কিল। একটা হচ্ছে AURAL আর একটা হচ্ছে ORAL। মানে ওরালস হচ্ছে রিলেটস টু দ্য অডিও এন্ড ওরাল তো আমরা জানি যে স্পোকেন ফর্মের সাথে ওরালটা রিলেট। সেটাই এই জন্য যেহেতু the exercise of auditory and the speech organs are needed in these two skills, speaking, listening and speaking, so these two skills are also called as spoken or oral skill বা audio lingual skill। রিসেপটিভ স্কিল কেন বলা হচ্ছে না, রিসেপটিভ স্কিল বলা হচ্ছে কারণ these two skills help us to receive the language, receive the knowledge from the world. So that's why these two skills are called it receptive skills. এরপর আমরা আসবো প্রোডাক্টিভ স্কিলস। প্রোডাক্টিভ স্কিলসে আমরা পেয়েছি যে প্রোডাক্টিভ স্কিলসে আমরা কোন দুটো স্কিল পেয়েছি বলো, যে স্পিকিং অ্যান্ড রাইটিং আর কল্ড ইট প্রোডাক্টিভ স্কিল। কেন বলা হচ্ছে, বিকজ হচ্ছে উই ইউজ দিস স্কিল টু এক্সপ্রেস আওয়ার থট টু আদার্স। আমাদের নিজেদের থটস ফিলিংস এক্সপ্রেস করার জন্য দিস টু স্কিলস আর ইউজ। সো দ্যাটস ওয়াই দিস টু স্কিলস আর কল্ড ইট হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস। যেহেতু আমার যে থটস রয়েছে, ফিলিংস রয়েছে, সেটাকে আমি প্রডিউস করছি, সেটাকে আমি এক্সপ্রেস করছি টু দ্য আদার্স, সো দ্যাটস ওয়াই দিস টু স্কিলস আর কল্ড ইট প্রোডাক্টিভ স্কিলস। আর যেখানে যে আমার লিসেনিং এবং আমার যে রিডিং স্কিল ছিল, এটা কি হচ্ছে, দিস হেল্পস টু রিসিভ দ্য নলেজ ফ্রম দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই দিস আর কল্ড ইট রিসেপটিভ স্কিলস। আর স্পিকিং আর রাইটিং এর মাধ্যমে কি আমি প্রডিউস করছি, টু এক্সপ্রেস করছি সামথিং, to express used to express our thoughts feelings to others, so that's why these are called it the productive skills। আর কি বলছি যে these two skills are also called it the graphic skill, গ্রাফিক মোটর স্কিল। গ্রাফিক মোটর স্কিল কেন বলা হচ্ছে না, these two skills while মানে রিডিং, এখানে হচ্ছে স্পিকিং এবং রাইটিং হচ্ছে involving their visual and psychomotor organs, so maybe called it, so that's why these two skills are called it graphic motor skills। মানে এখানে ভিজুয়াল এবং সাইকোমোটর organs যেগুলো রয়েছে, these organs are used in the skills, so that's why these two skills are called it graphic motor skills। আগে যেমন পেলাম যে spoken, যে receptive skills are also called it spoken oral skill because they exercise the auditory and the speech organs, that's why these are called as spoken or oral skill। আর receptive যে productive skills আছে, productive skills are also called it graphic motor skills because these two skills involves the
visual and psychomotor organs. That's why these two skills are called it the graphic motor skills. রিসিপটিভ স্কিলস কেন বলা হয়েছে আমরা পেয়েছি যেহেতু যে রিসিভ করছে নলেজ সাহায্য করছে হেল্পস আস টু রিসিভ দ্য নলেজ দ্যাটস ওয়াই দ্য রিসিপটিভ স্কিল। দ্য প্রোডাক্টিভ স্কিল কেন বলা হয়েছে না ইট ইজ হেল্পস টু এক্সপ্রেস আওয়ার থটস টু আদার্স দ্যাটস ওয়াই দিস আর কল্ড দ্য প্রোডাক্টিভ স্কিলস। এটা এতক্ষণ আমরা ডেফিনেশনস পেয়েছিলাম, এরপরে আমরা আসবো দ্য ডিফারেন্স, দ্য what is the difference between productive and receptive skills. প্রোডাক্টিভ এবং রিসেপটিভ স্কিলস এর কি ডিফারেন্স রয়েছে? তো প্রথমত আমরা দেখব যে কোন দুটো স্কিল, আমরা তো 4 বেসিক স্কিল পেয়েছি, কোন দুটো স্কিলকে রিসেপটিভ স্কিল এবং কোন দুটো স্কিলকে প্রোডাক্টিভ স্কিলস বলা হচ্ছে আমরা যদি মেনশন করি তাহলে কিন্তু আমরা একটা ডিফারেন্স পেয়ে যাচ্ছি। তো ফার্স্টলি আমরা দেখব যে রিসেপটিভ স্কিলস আর লিসেনিং অ্যান্ড রিডিং, আর প্রোডাক্টিভ স্কিলস কে আমরা পেয়েছি যে স্পিকিং অ্যান্ড রাইটিং। সো these two skills are speaking and writing. These two skills are called productive skills. কেন প্রোডাক্টিভ বলা হচ্ছে স্পিকিং এবং রাইটিং কে? কারণ মানে থ্রু স্পিকিং এন্ড রাইটিং উই এক্সপ্রেস আওয়ার থটস টু আদার্স, that's why these two skills are called productive skills. So productive skills are speaking and রাইটিং। আর উল্টো দিকে রিসেপটিভ স্কিলস কি বলেছে যে রিসেপটিভ স্কিলস এখানে হচ্ছে লিসেনিং এন্ড রাইটিং, and through listening and reading we receive the knowledge from the world, so that's why these two called it are receptive skills. So receptive skills are listening and reading. So সেকেন্ড পয়েন্ট আমরা দেখবো যে সেকেন্ড পয়েন্টে কি আছে। তো সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে লার্নার্স রিসেপটিভস এর সেকেন্ড পয়েন্ট হচ্ছে লার্নার্স ডু নট নিড টু প্রডিউস ল্যাঙ্গুয়েজ, দে রিসিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট। রিসেপটিভস এ আমরা তো প্রথমেই পেয়েছি যে আমরা এখানে শুধুমাত্র রিসিভ করব নলেজ, কোনো প্রোডাকশন থাকবে না, প্রোডাকশন বা প্রডিউস তো থাকবে প্রোডাক্টিভ স্কিলে। সো সেই জন্য that's why the learners do not need to produce the language. এখানে ল্যাঙ্গুয়েজ কে প্রডিউস করা লার্নার্স এর কোনো প্রয়োজন হয় না, দে only receive and understand it. তো এটা হচ্ছে একটা রিসেপটিভস এর পয়েন্ট। তো উল্টো দিকে আমরা বুঝতেই পারছি যে প্রোডাক্টিভ স্কিলে কি the learners need to produce the language. প্রোডাক্টিভ স্কিলে কিন্তু প্রডিউস করতে হবে ল্যাঙ্গুয়েজ কে, এবং the speaking writing এই through the use of speaking and writing skill we actually try to produce the language, we actually express our thoughts to others, means to produce the language, we actually tries to produce the language. So এখানে learners needs to produce the language, এখানে কিন্তু learners কে produce করতে হবে ল্যাঙ্গুয়েজটা। কিন্তু রিসেপটিভ স্কিলস এ যেহেতু অবজেক্টিভ হচ্ছে to receive the language from the world, so receptive skills and learners do not needs to produce the language, they only received and understands it. So that's why these two skills are the receptive skills. এরপর 3 নম্বর পয়েন্টে আছে, 3 নম্বর পয়েন্টে আছে যে they are sometimes known as passive skills. So receptive skills also is also known as passive skills because the learners plays the passive role, মানে learners do not actively participate in these skills, so these skills are known as a passive skill. Our productive skills which learners they are also known as active skills because in these skills learners has to participate in actively in these skills, so these skills are called the active skills. Lastly last যে পয়েন্টটা আছে they can be contrasted with the productive and or active skills of speaking and learning, মানে যে দুটো স্কিল আছে স্পিকিং এন্ড রাইটিং, এই দুটো স্কিল কে কিন্তু কম্পেয়ার করছে কিন্তু রিসেপটিভ স্কিল, মানে আমরা কম্পেয়ার করতে পারি রিসেপটিভ যে দুটো স্কিল লিসেনিং স্পিকিং অন্য দুটো স্কিলের সাথে।
তো আর উল্টো দিকে একইভাবে দে ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য রিসেপটিভ স্কিল লিসেনিং অ্যান্ড রিডিং। তো লিসেনিং এবং রিডিং এই দুটো যে স্কিল আছে সেই দুটো স্কিলকে কিন্তু আমরা যে প্যাসিভ স্কিল মানে প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিলস আছে সেই দুটো স্কিলের সাথে কম্পেয়ার করতে পারি। সো this was the difference between the active skills and the this was a difference between the receptive skills and the productive skills. ম্যাম 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি। they are sometimes known as passive skill. Here they means কি বলতো? They means হচ্ছে দেখো listening and reading. Listening and reading are sometimes known as passive skill কারণ যখন learners plays the role of a listener or a reader, they are actually the plays the passive মানে passively participate in the program। মানে যখন একজন লার্নার লিসেনার হচ্ছে, যখন একজন লার্নার হচ্ছে রিডারের রোল প্লে করছে, সে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, সে কিন্তু শুনছে। মানে যে কোনো কমিউনিকেশনে কি ইন টু ওয়ে কমিউনিকেশনে কি হবে, একজন স্পিকার থাকবে তার পাশাপাশি একজন লিসেনার থাকবে। লিসেনার যখন একজন স্টুডেন্ট লিসেনারের রোল প্লে করছে, সে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, সে কিন্তু প্যাসিভলি শুনছে। যে স্পিকার রয়েছে সে কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেটর ওখানে। তো লিসেনিং এবং রিডিং স্কিলে কিন্তু এই দুটো স্কিলেই লার্নার কি থাকছে, প্যাসিভ পার্টিসিপেটর। তো সেই জন্য এই স্কিল দুটোকে প্যাসিভ স্কিল বলা হচ্ছে। এখানে লিসেনার যে হচ্ছে তার মানে একজন স্পিকার আছে, সে অ্যাক্টিভ পার্টিসিপেটর, এবং যখন আমি রিডার তার মানে কেউ একজন লিখে গেছেন, তো রাইটার সেখানে কি অ্যাক্টিভ পার্টিসিপেটর। আমি যখন রিডার, আমি যখন লিসেনার, তখন আমি প্যাসিভ পার্টিসিপেটর। সো দিস টু স্কিলস আর অলসো নোন অ্যাজ দ্য প্যাসিভ স্কিল। আর উল্টো দিকে সেম ভাবেই যে স্পিকিং এবং রাইটিং, সো ওই দুটো স্কিল হচ্ছে ইজ অলসো নোন অ্যাজ দ্য অ্যাক্টিভ স্কিল। কারণ যখন কেউ স্পিকার, যখন কেউ রাইটার, তার মানে সে হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেটর। সেই জন্য এই দুটো স্কিল হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেটর, অ্যাক্টিভ স্কিল। বোঝা গেছে? এরপরে যে হ্যাঁ, এরপরে যে কোয়েশ্চেন আছে যে টু গিভ টু রিজনস হোয়াই ডেভেলপিং লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল আর মোর ইম্পর্টেন্ট অ্যাট দ্য প্রাইমারি লেভেল। মানে আমরা কি বলছে যে গিভ টু রিজনস হোয়াই ডেভেলপিং লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল আর ইম্পর্টেন্ট অ্যাট দ্য প্রাইমারি লেভেল। মানে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে যখন প্রাইমারি লেভেলে শেখাবো, সেখানে লিসেনিং এবং স্পিকিং এই দুটো স্কিলকে ডেভেলপ করার কি মানে রিজন আছে, সেটাই এখানে জানতে চেয়েছে। তো the two reasons for developing listening and speaking at the primary level are, ফার্স্টলি আমরা লিসেনিং স্কিলকে কেন ডেভেলপ করা দরকার, সেটা আমরা এই পয়েন্টে আমি বলেছি যে লিসেনিং ইজ ইম্পর্টেন্ট স্কিল ফর হিউম্যান বিংস অ্যাজ ইট প্রোভাইডস লিঙ্গুইস্টিক্স ইনপুটস বিসাইডস রিডিং। আমরা মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের যে লিঙ্গুইস্টিক ইনপুট রিসিভ করি, বা মানে হয় সেটা রিডিং এর মাধ্যমে, আদারওয়াইজ সেটা হচ্ছে লিসেনিং এর মাধ্যমে। সেই জন্য কি লিসেনিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট হবে। মানে কোনো কিছু, যে কোনো নলেজ, মানে উই রিসিভ এনি নলেজ ফ্রম দ্য ওয়ার্ল্ড through listening or reading। তো লিসেনিং যদি আমি সেই জন্যই লিসেনিং কে হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে রাখা হয়েছে, যে লিসেনিং পার্টের মাধ্যমে কিন্তু যে কোনো হিউম্যান বিইং যে কোনো ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিক্স ইনপুট কিন্তু তার মধ্যে হয়, বিসাইড দ্য রিডিং। মানে রিডিং এর মাধ্যমে লিঙ্গুইস্টিক্স ইনপুট সে রিসিভ করতে পারে, যদি রিডিং এর মাধ্যমে সে লিঙ্গুইস্টিক্স ইনপুট রিসিভ না করে, তাহলে সেটা কিন্তু হচ্ছে সে লিসেনিং এর মাধ্যমে গ্রহণ করবে। সো ইট ইজ লিসেনিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর হচ্ছে গুড কমিউনিকেশনস। মানে আমি যদি ভুল শুনি তাহলে আমি ভুল বলবো। তো সেটাই যে লিসেনিং স্কিলকেও কিন্তু আরেকটা দিক হচ্ছে লিসেনিং ইজ ইম্পর্টেন্ট বা লিসেনিং ইজ এসেন্সিয়াল ফর গুড কমিউনিকেশনস।
তো একটা পয়েন্ট পেলাম যে লিসেনিং ইজ ইম্পর্টেন্ট স্কিল ফর হিউম্যান বিং অ্যাজ ইট প্রোভাইডস লিঙ্গুইস্টিক ইনপুট বিসাইড রিডিংস। আর সেকেন্ড একটা পয়েন্ট পেয়েছি যে ইট ইজ এসেন্সিয়াল ফর গুড কমিউনিকেশনস। আর স্পিকিং স্কিলকে ডেভেলপ করার একটা রিজন আমি এখানে বলেছি যে স্পিকিং স্কিল ডেভেলপস ফ্লুয়েন্সি ইন এক্সপ্রেসিং ইন এনি ল্যাঙ্গুয়েজ। মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি বা আমরা কিন্তু ডেভেলপ করব, বা ফ্লুয়েন্সির সাথে বলতে গেলে আমাকে কিন্তু স্পিকিং স্কিলকে ডেভেলপ করতে হবে। তো এই দুটো ছিল যে রিজন for developing listening and speaking skill at the upper primary level. এরপর আছে অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল উইথ রেফারেন্স টু এনসিএফ 2005। মানে ডিসকাস করতে বলেছে, কোয়েশ্চেন ছিল যে ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল উইথ রেফারেন্স টু এনসিএফ 2005। যে এনসিএফ 2005 অনুযায়ী আমরা এলিমেন্টারি লেভেলের ইংলিশ পড়াবো, তার অবজেক্টিভস কি সেটা ডিসকাস করতে বলেছে। তো এখানে কয়েকটাই পয়েন্ট আছে। আমি প্রথমত বলি যে লার্নার্স বা চিলড্রেন্স যারা আছে, চিলড্রেন্স আর বর্ন উইথ inner potentiality of acquiring any language including English। মানে যে কোনো যে স্টুডেন্টস বা লার্নার আছে তাদের কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করার একটা ইনার পোটেনশিয়ালিটি নিয়ে তারা জন্মগ্রহণ করে। মানে যে কোনো ল্যাঙ্গুয়েজকে কিন্তু তারা শিখতে পারে, অ্যাকুয়ার করতে পারে। তো ইনক্লুডিং ইংলিশ, সেখানে ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ, তো তারা এই ভাষাটা খুব সহজেই অ্যাকুয়ার করতে পারবে। তো এটা একটা পয়েন্ট যে লার্নার্স আর বর্ন উইথ ইনার পটেন্সিয়ালিটি অফ অ্যাকুয়ারিং এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইংলিশ। সো যেহেতু তারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইংলিশও তারা শিখতে পারবে, বা ইনবর্ন একটা ক্যাপাসিটি নিয়ে তারা জন্মগ্রহণ করে, পোটেনশিয়ালিটি তাদের মধ্যে থাকে। সো দেয়ার শুড বি এনাফ স্পেস ইন দ্য কারিকুলাম ফর অ্যাডিকুয়েট এক্সপোজার টু ইংলিশ। তো আমাদের কারিকুলামে সেই অ্যাডিকুয়েট এক্সপোজার হওয়ার একটা স্পেস কিন্তু রাখতে হবে। মানে আমরা যখন ইংলিশটা শেখাবো কারিকুলামের মধ্যে যে বেসিক 4 স্কিলস আছে ল্যাঙ্গুয়েজের, সেই 4টে স্কিলকে প্র্যাকটিস করা, সেই 4টে স্কিলের এক্সপোজার হওয়ার কিন্তু এনাফ স্পেস থাকতে হবে ইন দ্য স্কুল কারিকুলাম। তো এই 4টে স্কিলে আমরা পেয়েছি যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই 4টে স্কিলে কিন্তু এক্সপোজার হওয়ার এনাফ স্পেস থাকতে হবে ইন দ্য কারিকুলাম ফর অ্যাডিকুয়েট এক্সপোজার টু ইংলিশ। আর থার্ডলি হচ্ছে input rich communicative situations help children acquire the language better। আচ্ছা, যে কোনো ল্যাঙ্গুয়েজকে যদি আমি ভালোভাবে শিখতে চাই তার জন্য কি ইনপুট রিচ কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট বা সিচুয়েশনের প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি মানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেশি এফিসিয়েন্সি অ্যাকুয়ার করতে পারি দেন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কারণ তার একটাই তার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যে ইনপুট রিচ কমিউনিকেটিভ সিচুয়েশন। কারণ আমাদের যে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এক্সপোজার হওয়ার জায়গা বা স্পেস অনেক বেশি থাকে। আমাদের ফ্যামিলিতে, আমাদের সোসাইটিতে, আমরা ফ্রেন্ড সার্কেলে, সমস্ত জায়গায় কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজের অ্যাডিকুয়েট স্পেস থাকে ফর ইউজ, যেটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পাই না। সেটাই বলছে যে ইনপুট রিচ কমিউনিকেটিভ সিচুয়েশনস যদি আমরা প্রোভাইড করতে পারি স্টুডেন্টসদের, হেল্পস দ্য স্টুডেন্টস টু লার্নার এনি ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার ইন বেটার ওয়ে। এবং তার পরবর্তী আর একটা পয়েন্ট আছে, ইংলিশ অ্যাক্রস দ্য কারিকুলাম উইল হেল্প আস ইন দিস ম্যাটার। মানে ইংলিশ অ্যাক্রস দ্য কারিকুলাম আমাদের যে স্কুল সিলেবাস বা স্কুল কারিকুলাম, অ্যাকচুয়ালি স্কুল কারিকুলামের মধ্যে যদি আমরা সেই পেস গুলো রাখতে পারি, বা সেই ইনপুট রিচ একটা এনভায়রনমেন্ট রাখতে পারি, বা অ্যাডিকুয়েট ইউজ বা অ্যাডিকুয়েট এক্সপোজারের enough space রাখতে পারি, তাহলে কিন্তু লাইক দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দে উইল অলসো বি মানে expert, বা they will also gain the potentiality to express their language in
English language also. It views the learners learning of English as everybody's concern rather than the concern of the language teacher alone. আমরা যখন ল্যাঙ্গুয়েজ টিচার হিসাব মানে কোনো ল্যাঙ্গুয়েজ টিচারের অ্যালং কিন্তু রেসপন্সিবিলিটি থাকে না যে সেই ল্যাঙ্গুয়েজটাকে এক্সপার্ট মানে স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টকে এক্সপার্ট করে তোলার জন্য। মানে সমস্ত কারিকুলামে আমরা যেহেতু স্কুল কারিকুলামে যত কিছু সিলেবাস আছে সমস্ত যদি সেই ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা হয় তাহলে কিন্তু স্টুডেন্টসরা কি যেটা বললাম যে আগে অ্যাডিকুয়েট স্পেস পাবে বা ইনপুট রিচ একটা এনভায়রনমেন্ট সিচুয়েশন পাবে সেই ল্যাঙ্গুয়েজটাই পড়ার জন্য, তাহলে সে কিন্তু এক্সপার্টাইজ হয়ে উঠবে। তো সেটা এই যে একটা ইট ভিউজ দ্য লার্নিং অফ ইংলিশ অ্যাজ এভরিবডি ইজ কনসার্ন, মানে আদার সাবজেক্ট যদি আমরা সেই ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করতে পারি, হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো সাবজেক্টই হয় না কেন সেটা যদি আমরা লার্ন করি থ্রু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট উইল হেল্প দ্য স্টুডেন্টস টু অ্যাকুয়ার ইন দ্য বেটার way. So it is actually the everybody's concern rather than the concern of the language teacher alone. তো এইগুলো ছিল অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ এট দ্য এলিমেন্টারি লেভেল উইথ রেফারেন্স। এরপরে যে কোয়েশ্চেন্স আছে এখানে যে ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ এট দ্য এলিমেন্টারি লেভেল অ্যাকর্ডিং টু WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর according to WBBSE, what are the objectives of teaching English at the elementary level? মানে elementary level এ ইংলিশ পড়ানোর কি objectives? আমরা প্রথমেই যে দেখেছি যে আমাদের চারটে স্কিলকে ডেভেলপ করার জন্য বেসিক্যালি যে এইমস এন্ড অবজেক্টিভস থাকে টিচিং ইংলিশের এট দ্য এলিমেন্টারি লেভেল বা এট দ্য স্কুল স্টেজ। সেই চারটে স্কিলে আগে দুটো পয়েন্ট আমি বলে দিয়েছি, তা ওইখানে চারটে পয়েন্টই বলা আছে। তো প্রথমত আমরা বলছি যে টু এনেবল স্টুডেন্টস টু অ্যাটেন্ড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ ফ্রম দ্য ইউটিলিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ। মানে আমরা যখন ইংলিশটাকে শিখছি তখন অ্যাজ এ স্কিলড সাবজেক্ট আমরা শেখার চেষ্টা করব, তাহলে মানে ওয়ার্কিং নলেজ থাকবে আমাদের এবং তার ইউটিলিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ডেইলি লাইফে তাদের ইউটিলিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মানে কতটা ইউজ করতে পারছি, কতটা অ্যাপ্লিকেবল থাকছে আমার লাইফে ইউজিং দ্যাট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডেইলি লাইফ। মানে যেটা ওয়ার্কিং নলেজ এখানে বলছে সেই পয়েন্ট থেকে স্টুডেন্টস কে এনেবল করে তুলতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে টু ডেভেলপ দ্য ইন দ্য স্টুডেন্টস দ্য স্কিল অফ কমিউনিকেশনস। মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ফাংশনসই হচ্ছে দ্য কমিউনিকেটিভ ফাংশনস। মানে actually languageর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্য কমিউনিকেটিভ ফাংশনস। তো স্টুডেন্টস এর মধ্যে সেটা আমরা ডেভেলপ করবো যে স্কিল অফ কমিউনিকেশন। এখানে স্কিল অফ কমিউনিকেশন মানে এখানে বলা হচ্ছে যে এক্সপ্রেসিং ফ্রিলি and correctly in speech and with proper pronunciations on ordinary topic। মানে তারা যখনই স্কিল অফ কমিউনিকেশনে আসছে, যখন তারা কমিউনিকেটিভ ফাংশনাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে সেখানে যেন তারা যেটাই তাদের থট ফিলিংস আছে সেটা এক্সপ্রেস করে ফ্রিলি উইথ প্রপার এক্সপ্রেসিং ফ্রিলি ইন কারেক্ট সেন্টেন্স or correctly in speech and with proper intonations and with proper pronunciations। তো কারণ স্পিকিং স্কিলের মধ্যে আমরা যখনই স্পিকিং স্কিলে আসবো তখনই আমাদের যে পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্টলি আমরা দেখবো যে সেটা কারেক্ট হচ্ছে কিনা, কারেক্ট ইন দ্য গ্রামাটিক্যাল সেন্স, অ্যান্ড তারপরে আমরা দেখবো সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশনস এর দিক থেকে সেটা কারেক্ট কিনা। এবং স্পিকিং এ অবভিয়াসলি ফ্লুয়েন্সি বা এক্সপ্রেসিং ফ্রিলি এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ফ্লুয়েন্সি হচ্ছে একটা ইম্পর্টেন্ট বা মেজর পার্ট ইন দ্য স্পিকিং স্কিল। এখানে 3 নম্বরে আছে টু এনেবল দ্য স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার আইডিয়া on ordinary topics of non-technical nature in simple and correct
English মানে to enables the students but to enables the learners to express their thought, express their ideas in simple and correct English মানে তারা যেটুকুই বলছে, তাদের যেটুকুই থট ফিলিংস আইডিয়াস আছে না কেন, তারা যখন এক্সপ্রেস করছে, তাদের যে এক্সপ্রেস করার এবিলিটি আমরা তাদের মধ্যে ডেভেলপ করব, সেটা যেন সিম্পল অ্যান্ড কারেক্ট ইংলিশে হয়, মানে যেটুকুই বলবে তারা যেন কারেক্ট বলে এবং সিম্পলি বলতে পারে। এবং to generate in the learners the love of the language and the desire to cultivate it at leisure for pleasure and profit মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রতি তাদের জন্য একটা অ্যাফেকশন তৈরি হয়, সেটাকে আমরা সেটাই দেখবো যে ল্যাঙ্গুয়েজ টু জেনারেট ইন দ্য পিপল এ লাভ অর দ্য ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাটার প্রতি তাদের জন্য একটা অ্যাফেকশন তৈরি হয় এবং দ্য প্লেজারটা এবং তারা তারা যেন সেই ভাষাটাকে ইউজ করে, সে মানে দে ক্যান রিড দ্য লিটারেচার অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, দে ক্যান রিড, they can listen and listen anything in that using in that language, they can communicate, they can use it in their daily life. So that is it to generate in the pupil a love of the language মানে স্টুডেন্টসদের সেই ল্যাঙ্গুয়েজের প্রতি যেন একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তো এইগুলো ছিল অবজেক্টিভস অফ অ্যাকর্ডিং টু WBBSE objectives of teaching English at the elementary level. আচ্ছা তো আজকে এত দূর পর্যন্তই, থ্যাংক ইউ। তোমাদের যদি এরপর কিছু প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। ম্যাম বলো। ম্যাম বলছি প্রিভিয়াস ইয়ারের কয়েকটা এমসিকিউ আছে, মানে কোনটা সঠিক উত্তর হবে বুঝতে পারছি না, একটু বলে দেবেন? বলো। একটা আছে স্ক্যাফোল্ডিং ইন ইংলিশ ক্লাস মিনস হেল্পিং দ্য পিপলস লার্ন রাইটিং, হেল্প উইথ সাবসিকুয়েন্ট উইথড্রল। প্রথমটা বলো, প্রথম পয়েন্টটা কি বললে? হেল্পিং দ্য স্টুডেন্ট, হেল্পিং দ্য পিপলস লার্ন রাইটিং। 2 নাম্বার বলছে হেল্প উইথ সাবসিকুয়েন্ট উইথড্রল, আর 3 নাম্বার হেল্পিং লার্নার্স ইন লার্নিং ইংলিশ।